আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 থেকে সমাধান করব। এই অধ্যায়টি তোমাদের খুবই সহজ, বীজগণিতের একটি অধ্যায়। অধ্যায় 4 এর অনুশীলনী 4.3 তোমাদের এবার নতুন বই 2026 থেকে সমাধান করতেছি। দেখো, যোগ করো 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এখানে 12টা অঙ্ক, সবগুলোই আমরা যোগ করব এবং একই নিয়মে সবগুলো। তুমি যদি এখানে 2-3টা অঙ্ক দেখো তাহলে আরগুলো এমনিতেই পারবে ইনশাআল্লাহ। তারপরেও আমরা তোমাদেরকে সম্পূর্ণ অনুশীলনটি করে দেওয়ার চেষ্টা করব। দেখো, এক নম্বরে বলা আছে 3a + 4b এবং a + 3b, এই দুটাকে যোগ করতে বলা হয়েছে। আমরা তোমাদেরকে দুইটা নিয়মে শেখাবো। প্রথমে একটা নিয়ম, তারপর আরেকটা নিয়ম। দেখো, প্রথমে আমরা উপরে নিচে লিখবো, অর্থাৎ দেখো প্রথমে আমরা এটা লিখবো, হ্যাঁ, 3a + 4b। দেখো, 3a + 4b, আমি 3a + 4b লিখলাম। এখন পরের যে সমীকরণটা আছে এখান থেকে তুমি মিলিয়ে মিলিয়ে লিখবা, অর্থাৎ তুমি সংখ্যা দেখবা না, তুমি দেখবা a b x y z চলকগুলো দেখবা। তো a এখানে দেখো আছে, এখানে a আছে, তাহলে এই a এর নিচে a লিখবা। তারপর প্লাস আছে, দেখো প্লাস, এখানে আছে 3b, এখানে তুমি 3b লিখবা। ঠিক আছে, এখন আমরা তো যোগ করব, তাই না? তো যোগ করলে চিহ্ন কি পরিবর্তন হবে না, এটাই থাকবে। এখন শুধু যোগ করে ফেলো। এখানে দেখো 3a, এটার পূর্বে প্লাস আছে, এর পূর্বেও কি প্লাস আছে, কোনো কিছু চিহ্ন না থাকলে সেখানে প্লাস থাকে, এটা আমরা জানি, তাই না? তাহলে 3a আর একটা a, অর্থাৎ এটাকে তুমি মনে করবা 3টা a আর একটা a, 4টা a, এখানে হবে 4a। তারপর এখানে চিহ্ন যেহেতু দুইটাই প্লাস, আমরা প্লাসই লিখবো। আর তোমরা জানো দুইটা মানে দুইটা সংখ্যার আগে যদি চিহ্ন একই থাকে তাহলে সেই দুইটাকে যোগ করতে হয় এবং ওই চিহ্নটি বসাইতে হয়। তাহলে দেখো দুইটার আগে প্লাস আছে, চিহ্ন প্লাসই বসবে, এই দুইটাকে যোগ করতে হবে। 4টা b আর 3টা b, 7টা b। ঠিক আছে, সুতরাং নির্ণয় যোগফল, দেখো নির্ণয় যোগফল 4a + 7b, 4a + 7b, এটি হলো উত্তর। ঠিক আছে, এখন এইটাকে আমরা আরেকটা নিয়মে করতে পারি, অথবা দেখো আমি দুইটাই তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো অঙ্ক তুমি এইভাবে করতে পারবা। আমাদেরকে বলছে দুইটাকে যোগ করতে, তো দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো 3a + 4b। দেখো আমরা এটাকে 3a + 4b লিখলাম। পরেরটা যেহেতু এই সমীকরণের সাথে এই সমীকরণ আমরা কি করব, যোগ করব, তাহলে এখানে যোগ দিয়ে পরের সমীকরণটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো a + 3b, a + 3b। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। দেখো এই ব্র্যাকেটের পূর্বে যেহেতু প্লাস আছে, ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, 3a + 4b এটাই থাকবে। এই ব্র্যাকেটের পূর্বেও প্লাস আছে, চিহ্ন পরিবর্তন হবে না, +a + 3b দুইটাই থাকবে, হ্যাঁ, একই থাকবে। এখন দেখো এখানে একটা বোঝার চেষ্টা করো, এটা প্লাস, এটাও কেন প্লাস থাকলো? এই এর পূর্বে মনে মনে এখানে কি আছে, প্লাস আছে, আবার ব্র্যাকেটের বাইরেও কি আছে, প্লাস আছে। তো এই প্লাস দিয়ে ভিতরের যে চিহ্নগুলো আছে এগুলোকে গুণ করতে হবে। তো প্লাসে প্লাসে কি প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস হবে। তোমরা তো জানো এটা, যে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। যদি তুমি আগে মাইনাস বলো, মাইনাসে প্লাসেও কি হবে, মাইনাসই হবে। আবার মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? বুঝতে পারছো? তাহলে এই কয়েকটা বিষয় তুমি জানো। তাহলে দেখো, এখন এইখানে আছে 3টা, এইখানে একটা, দুইটার আগে কি আছে চিহ্ন, দেখো এখানে প্লাস, এটার আগেও প্লাস, তাহলে আমরা যদি চিহ্ন মিলে গেলে যোগ, তো 3টা আর একটা কয়টা হবে, 4টা। 4b এর আগে দেখো প্লাস, 3b এর আগেও কি আছে প্লাস, তো দুইটার আগে যেহেতু প্লাস আছে তাহলে কি করবা, তুমি চিহ্ন দুইটা মিলে গেলে যোগ করবা, তাহলে 4টা b আর 3টা b, 7টা b লিখবা। আর চিহ্ন দুইটার পূর্বে যেটা থাকবে ওইটাই লিখবা। ঠিক আছে, 4a + 3b, দেখো এটার উত্তর কি, 4a + 3b। এই ছিল 1 নম্বরের উত্তর। দেখো এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নঙ্গে বলা আছে 2a + 3b, 3a + 5b, 5a + 6b। এখানে 3টা রাশি দেওয়া আছে, আমরা 3টা রাশি যোগ করব। দেখো আমরা নিচে নিচে যোগ করব, 2a + 3b, তারপরে এখানে a আছে, দেখো 3a, এবং আছে +5b, তারপর দেখো আছে 5a + 6b, এই যে 5a + 6b। এখন তুমি যোগ করতেছো, চিহ্ন পরিবর্তন হবে না। এখানে 2টা a, এখানে 3টা a, এখানে 5টা a, সবগুলোর আগে চিহ্ন কি আছে, যোগ আছে। যেহেতু যোগ আছে তাহলে 3টারে আমরা কি করব, যোগ করে দিব। মানে 5 2 7, 7 আর 3 কত, 10। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো 10a। তারপর দেখো এই 3টার পূর্বে চিহ্ন প্লাস আছে, চিহ্ন যেহেতু একই মিলে গেছে তাহলে যোগ করতে হবে 3টাকে। 6 5 11 আর 3 কত, 14, তাহলে +14b। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল হচ্ছে 10a + 14b। ঠিক আছে, তো এটি খুবই ইজি ছিল, তুমি চাইলে ওই ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় নিয়মের মতো করতে পারবা। এখন দেখো আমরা 3 নং সমাধান করতেছি। 3 নং এ আছে, দেখো 4a - 3b, -3a + b, 2a + 3b। এইখানেও 3টা রাশি রয়েছে, আমরা 3টাকে সাজিয়ে লিখব। প্রথমে আমরা 4a - 3b লিখবো। দেখো
4a মাইনাস 3b, ঠিক আছে। তারপর দেখা হচ্ছে মাইনাস 3a প্লাস b, তাহলে এখানে আমাদের মাইনাস 3a লিখতে হবে, তারপরে প্লাস b লিখতে হবে, ঠিক আছে। b b a এভাবে মিলাইতে হবে। 2a প্লাস 3b, এখানে আমরা 2a লিখবো প্লাস 3b লিখবো, ঠিক আছে। যেহেতু যোগ, আমরা টান দিয়ে যোগ করে ফেলবো। এখন দেখো এখানে আছে 4টা a, এখানে 3টা a, এখানে 2টা a। এই দুইটার আগে কি আছে? প্লাস চিহ্ন। 3 এর আগে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে যেই দুইটার আগে প্লাস চিহ্ন আছে, দুইটাকে আগে যোগ করো। এখানে 4টা a, এখানে 2টা a, কয়টা a হলো? 6টা a। এখন 6টা a হচ্ছে প্লাসের, এই যে দেখো 6 এ প্লাসের আছে, আর 3টা a কি আছে? মাইনাসের, অর্থাৎ মাইনাস 3a। তাহলে কি করবা? বিয়োগ করো। 6টা a থেকে 3টা a গেলে 3টা a থাকবে। বড় সংখ্যার আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসের 3a হবে, ঠিক আছে। যদি দেখো একটার আগে প্লাস একটার আগে মাইনাস, অর্থাৎ চিহ্ন না মিলে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। চিহ্ন না মিললে বিয়োগ করতে হবে। তখন তুমি চিহ্ন দেখার দরকার নাই, তুমি শুধু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। 6টা থেকে 3টা বিয়োগ করো, 3টা থাকবে। এখন তুমি চিন্তা করবা, এখন আমি চিহ্নটা কি বসাবো? প্লাস বসাবো না মাইনাস? তখন তুমি বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওইটা বসাই দিবা। তাহলে এখানে আমরা 3a লিখবো, হ্যাঁ। আর এইখানে দেখো এই b এর পূর্বে প্লাস আছে, 3b এর আগে কি আছে? প্লাস আছে, কিন্তু এই 3b এর আগে কি আছে? মাইনাস আছে। যেহেতু এই দুইটার আগে প্লাস আছে, তুমি এই দুইটাকে আগে যোগ করে ফেলো। 3b আর একটা b, 4b, 4b, ঠিক না? এখন দেখো এই যে 3b আছে, এই 3b টা কি? মাইনাসের। তাহলে তুমি এই যে মাইনাস 3b দাও। তুমি চাইলে নিচেও লিখতে পারো এটার মতো, এইভাবেও লিখতে পারো। এখন তুমি এটা সহজভাবে বুঝো। এখানে 4টা বি, এখানে 3টা বি। আচ্ছা, 4 থেকে 3 গেলে কত? 1, তাই না? আমরা 1b লিখবো না, আমরা শুধু b লিখবো, ঠিক আছে। তাহলে 4টা বি থেকে 3টা বি গেলে একটা বি থাকবে। এখন বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাসের একটা বি থাকবে। আমরা লিখবো, সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল হচ্ছে 3a প্লাস b, এটি অ্যান্সার। বুঝতে পারছো? দেখো এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করতেছি। 4 নং এ দেয়া আছে 7x plus 5y plus 2z, 3x minus 6y plus 7z, মাইনাস 9x plus 4y plus z। এখানেও কিন্তু তিনটা রাশি দেওয়া আছে, আমরা তিনটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখবো। দেখো প্রথমে আমরা লিখবো 7x plus 5y, তারপর আমরা লিখবো প্লাস 2z। এখন এইটা তো লিখলাম, এখন এইটা থেকেও আমরা সাজাবো। x x মিলাইতে হবে 3x, তারপরে y, তাহলে মাইনাস আছে 6y, তারপর দেখো এখানে প্লাস আছে 7z, আমরা এখানে কি লিখবো? প্লাস 7z লিখবো, ঠিক আছে। এখন দেখো এখানে আছে মাইনাস 9x, তো এখানে তো x এই সারিতে আছে, তাই না? আমরা তাহলে এখানে লিখবো মাইনাস 9x, তারপর দেখো প্লাস 4y, আমরা এখানে দিব প্লাস 4y, এবং আছে প্লাস z, এখানে দিব আমরা প্লাস z, ঠিক আছে। এখন দেখো আমরা তো যোগ করতেছি, তাহলে এভাবেই থাকবে। এখন শুধু যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে হবে। এখানে 7টা x, এখানে 3টা x, কয়টা হলো? 10x। এই 10টা x থেকে তুমি কি করবা? মাইনাস 9x, 10x মাইনাস 9x বিয়োগ করো। 10টা থেকে যখন 9টা চলে যাবে, একটা x থাকবে, তো আমরা একটা x কে শুধু x লিখবো, এবং বড় সংখ্যার আগে দেখো প্লাস আছে, তাই প্লাসের x লিখবো। তারপর দেখো এখানে 5y আর 4y, দুইটার আগে প্লাস আছে, চিহ্ন মিলে গেলে যোগ। তো 5টা 4টা কত? 9টা y। তো তুমি যদি 9টা y থেকে 6টা y বাদ দাও, এই যে দেখো 9y থেকে যদি আমরা 6টা y বাদ দেই, তাই 9 থেকে 6 গেলে কত থাকে? 3, 6, 7, 8, 9, 3, তাহলে থাকবে 3y, কি থাকবে? 3y। এখন দেখো বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসাবা। 9y এখানে বড় সংখ্যা, তো এইটার আগে কি আছে? প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিব। তারপর দেখো এই 3টার আগে প্লাস আছে, তাহলে 3টাকে একসাথে যোগ করে ফেলো। 7 আর 2 কত? 9, 9 আর 1 কত? 10। দেখো এখানে 7টা z, এখানে 2টা z, এখানে একটা z, তাহলে কয়টা হলো? 9টা z। সবগুলো একসাথে যোগ করলে হবে 10z, 10z, ঠিক আছে। তাহলে এটি হলো উত্তর। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল x প্লাস 3y প্লাস 10z, ঠিক আছে। তো এই ছিল 4 নম্বর সমাধান। এখন আমরা 5 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 5 নং এ দেয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস z, 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z, 2x স্কয়ার প্লাস 7xy মাইনাস 2z। এখন দেখো এটাকে আমরা সাজিয়ে লিখবো। x স্কয়ার প্লাস xy প্লাস z, এখানে আমরা লিখবো, এখানে দেখো x স্কয়ার, এখানে x স্কয়ার মিলছে, তাহলে 3x স্কয়ার আছে, আমরা 3x স্কয়ার লিখবো। তারপর দেখো মাইনাস 2xy, মাইনাস 2xy, এখানে আছে শুধু xy, এখানে আছে 2xy, তারপর আছে প্লাস 3z, আমরা প্লাস 3z দিব, হ্যাঁ। তারপরেরটা দেখো এখানে আছে 2x স্কয়ার, তাহলে আমরা এখানে 2x স্কয়ার দিব। তারপর এখানে দেখো দেওয়া আছে প্লাস 7xy, প্লাস 7xy দিব। তারপর আছে মাইনাস 2z, আমরা মাইনাস 2z দিব, ঠিক আছে। এখন তুমি শুধু যোগ করে ফেলো। দেখো এখানে একটা x স্কয়ার, এখানে 3টা x স্কয়ার, এখানে 2টা x স্কয়ার, তাহলে সবগুলোর আগে কি? প্লাস আছে, তার মানে তুমি যোগ করে দাও। 3 2 5 আর 1 6, 6x স্কয়ার, 6x স্কয়ার। এখন দেখো এখানে প্লাস xy, এখানে আছে 7xy, 7টা আর একটা কয়টা? 8টা। 8টা থেকে তুমি যদি 2টাকে বাদ দিয়ে দাও, যেহেতু 2টার আগে মাইনাস আছে, তাহলে কত থাকবে?
8টা থেকে 2টা গেলে 6টা, তাহলে আমরা লিখবো প্লাস 6xy। এখানে বিষয়টা হচ্ছে বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস বসবে। এখন দেখো এখানে জেড একটা, এখানে তিনটা জেড আর একটা জেড, কয়টা জেড? 4টা জেড। 4টা জেড থেকে তুমি যদি 2টা জেড বাদ দাও, কয়টা জেড থাকবে? 2টা জেড থাকবে প্লাসের, প্লাস 2z। ঠিক আছে, এখন তুমি চাইলে এখানেও অ্যান্সার করতে পারো, অথবা তুমি চাইলে এখানে দেখো 2 3 6, এখানেও কত 2 3 6, তাহলে 2 তুমি কমন নিতে পারো এইভাবে। 2 যদি কমন নেও তাহলে এখানে থাকলো 2 3 6 3 সাথে x স্কয়ার, প্লাস এখানেও 2 3 6 3xy, এখানে থাকলো প্লাস 2 কমন নিছো শুধু z। এখন এই কমন নেওয়াটা তোমাকে শিখতে হবে, যদি এখন শিখো ভালো, কারণ পরবর্তী ক্লাসে তোমাকে শিখতেই হবে। এখন কমন নেওয়া মানে হচ্ছে এখন এই 2 যে কমন নিলাম, এই 2 দিয়ে তুমি এই 3টাকে আবার গুণ করো, দেখো এইটাই বের হবে। ঠিক আছে, অর্থাৎ কমন নিতে হয় গুণ আকারে। তুমি যদি এখানে 2 নে, যে আমি এখানে 2 আছে সবগুলা থেকে 2 কমন নিলাম, তো এখানে 6 থেকে আমি 2 কমন নিছি, তাহলে 4 থাকবে। আবার যদি এখান থেকে 2 কমন নেই, এখানেও 4 থাকবে, তাহলে 3 থাকলো কেন? এখানে কিন্তু 2 আর এই ব্র্যাকেট কি আকারে আছে? গুণ আকারে আছে। তুমি যদি এখানে 2 নাও, এখানে 4 নাও, তাহলে আবার গুণ করলে 4 2 8 হয়ে যাবে, কিন্তু এখানে আছে কত? 6। কিন্তু এখন তুমি গুণ করো, সেম এটাই হবে। গণিত এমন ভাবে করতে হবে তোমাকে, যে লাইনটা করবা ওই লাইনটাকে তুমি আবার যদি আগের লাইনে ফিরিয়ে নিয়ে যেতে চাও, তাহলে একই হবে, কম বেশি হবে না, তাহলেই তোমার ঠিক আছে অঙ্ক। এখন 2 দিয়ে 3টাকে গুণ করলে দেখো 3 2 6x স্কয়ার, 3 2 6xy, এবং z এর সাথে 2 গুণ করলে 2z, আগেরটাই ঠিক আছে। তাহলে এইটি হলো অ্যান্সার। তুমি চাইলে এইখানেও অ্যান্সার দিতে পারবা, তুমি চাইলে এইখানেও অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, তো এই ছিল আমাদের 5। এখন আমরা 6 নং সমাধান করব। 6 নং এ দেওয়া আছে 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার, p স্কয়ার প্লাস 3r স্কয়ার, 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। এখানে একটা বিষয় তুমি লক্ষ্য রাখবা, এখানে দেখো 3টা পদে একটা রাশি হয়েছে, আর এখানে 2টা পদে একটা রাশি, আবার এইখানে 3টা পদে একটা রাশি। এখন তুমি মেলাবা কিভাবে? এটা অনেকেরই সমস্যা হতে পারে। দেখো 4p স্কয়ার আমরা লিখবো প্লাস 7q স্কয়ার, তারপরে আমরা লিখবো প্লাস 4r স্কয়ার। ঠিক আছে, এখন এইখান থেকে যেটা মিলবে, এখানে যে যে জায়গায় সেই জায়গায় বসাবো। পি স্কয়ার আছে, এখানে দেখো পি স্কয়ার আছে, তাহলে এখানে আমরা পি স্কয়ার দিব। তারপর দেখো প্লাস 3r স্কয়ার, আর স্কয়ার দেখো শেষে আছে, আমরা প্লাস 3r স্কয়ার শেষেই দিব, এটুকু ফাঁকা থাকবে। ঠিক আছে, তারপর দেখো শেষের যে তিন রাশিটা আছে, এখানে আছে 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার, আমরা পি স্কয়ারটা আগে নিব। ঠিক আছে, এখানে যেহেতু পি স্কয়ার আছে, এখন পি স্কয়ারের আগে দেখো মাইনাস আছে, মাইনাস দিব, মাইনাস 7p স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো কিউ স্কয়ার প্লাস এর আছে, তো এখানেও দেখো কিউ স্কয়ার আছে, এটা সোজা আমরা লিখবো প্লাস প্লাস 8q স্কয়ার, দেখো 8q স্কয়ার। হ্যাঁ, তারপর আছে দেখো মাইনাস আর স্কয়ার, আমরা এখানে দেব মাইনাস আর স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে দেখো আমরা যোগ করব। এখানে দেখো 4টা পি স্কয়ার, আর এখানে আছে কয়টা পি স্কয়ার? 5টা, একটা পি স্কয়ার। 4টার একটা কয়টা? 5টা পি স্কয়ার। তুমি 5টা পি স্কয়ার, এখানে দেখো প্লাসের, 5টা পি স্কয়ার হচ্ছে প্লাসের, আর এখানে 7টা পি স্কয়ার কি? মাইনাসের, তাই না? তোমাদেরকে একটু আগে আমি কি শিখাইছি, যে যখন তুমি যোগ বিয়োগ করতে যাবা, একটার আগে দুইটা সংখ্যার আগেই চিহ্ন একই থাকে যোগ করবা, আর যদি একই না থাকে বিয়োগ করবা। তো এখানে কি চিহ্ন একই আছে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, চিহ্ন এক নাই, এক না থাকলে বিয়োগ করতে হবে। বিয়োগ কোনটা থেকে কোনটা করব? 5 থেকে 7 করব না, বড় সংখ্যা থেকে ছোটটা করব। 7টা থেকে 5টা বিয়োগ করলে 5 6 7, তাহলে থাকবে 2p স্কয়ার। কি থাকবে? 2p স্কয়ার। এখন কথা হচ্ছে তুমি চিহ্নটা কি দিবা। বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, তাই তোমাকে এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে 7q স্কয়ার, এখানে আছে 8q স্কয়ার, মাঝখানে কিছু নাই, না থাকুক, আমাদের সমস্যা নাই। তাহলে এখানে এটার আগেও প্লাস, এটার আগেও কি প্লাস, তো যোগ করতে হবে। 7 আর 8 কত? 15। তাহলে আমরা লিখবো 15q স্কয়ার, 15q স্কয়ার। আর দুইটার আগে যেহেতু প্লাস আছে, প্লাসই দিব। ঠিক আছে, চিহ্ন মিলে গেছে, এই জন্য যোগ করছি, এবং চিহ্ন ওইটাই দিছি। যে দুইটার আগে মাইনাস থাকে, তারপরও আমরা যোগ করব, চিহ্ন মাইনাসই দিব। এখন দেখো এটার আগে প্লাস, এটার আগেও প্লাস, দুটাকে যোগ করো, 4টার স্কয়ার 3টার স্কয়ার, কয়টা হলো? 7টার স্কয়ার। তো 7টার স্কয়ার থেকে তুমি 1টার স্কয়ার বাদ দাও, তাহলে 6টার স্কয়ার থাকবে, তাই না? এবং বড় সংখ্যা 4টা 3টা যে 7টা, এটা কিন্তু বড় সংখ্যা, বড় সংখ্যার আগে কি আছে? প্লাস। তাহলে এখানে ছোট সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস হবে না, এখানে প্লাস হবে। তো 4 আর 3 7টা থেকে একটা গেলে 6টা আর স্কয়ার। ঠিক আছে, এখন দেখো তুমি কমন নিতে চাইলেও নিতে পারবা না, এখানে 2 আছে, কিন্তু 2 দিয়ে এটা ভাগ করা যায় না, এটাকে আবার ভাগ করা যায়, তাহলে আর কমন নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা লিখবো, এটি হলো উত্তর। ঠিক আছে, আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগফল মাইনাস 2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। এখন এটাকে তুমি চাইলে আরেকটা নিয়মে করতে পারো, সেটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ, তুমি চাইলে এভাবে করতে পারো। দেখো 6, এই যে দেখো 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। হ্যাঁ, ব্র্যাকেট দাও। আমরা 3টা রাশি কিন্তু যোগ করতেছি, তাহলে এই যে যোগ চিহ্ন দিয়া পরের রাশিটা লেখো। পরের রাশি কি? p স্কয়ার প্লাস 3r স্কয়ার। তারপরে পরের রাশিটা লেখার জন্য আবার যোগ দিয়ে পরের রাশিটা লেখো, 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার
মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি কি করবা, তুমি জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিবা। তো এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, এই ব্র্যাকেটের চিহ্ন তাহলে কোনোটাই পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। দেখো 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। ঠিক আছে, এই ব্র্যাকেটের আগেও দেখো প্লাস আছে চিহ্ন, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, পি স্কোয়ারের আগে প্লাস প্লাসই থাকবে, প্লাস পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। এখন এইখানে দেখো এই ব্র্যাকেটের পূর্বে প্লাস আছে, তো এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, কেন পরিবর্তন হবে না, কারণ এই দেখো প্লাস দিয়ে তুমি ভিতরে গুলাকে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানেও দেখো প্লাসে প্লাসে প্লাস 8q স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7p স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার। অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না, আর যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এখানে 4টা পি স্কোয়ার, এখানে একটা পি স্কোয়ার, 5টা পি স্কোয়ার, আর এখানে দেখো 7টা পি স্কোয়ার। 5টার আগে প্লাস 7টার আগে মাইনাস, চিহ্ন তো মিললো না, না মিলে বিয়োগ করতে হবে। তো 7টা থেকে 5টা গেলে 2টা, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 2p স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো কিউ স্কোয়ার, 7টা কিউ স্কোয়ার, এখানে আছে 8টা কিউ স্কোয়ার, 2টার আগে প্লাস, তো চিহ্ন মিলে গেছে, যোগ করে দাও, প্লাস 15 কিউ স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো আর স্কোয়ার, এখানে 4টা, এখানে 3টা, এখানে একটা মাইনাসের, 4টা আর 3টা কত, 7টা আর স্কোয়ার, এটা থেকে মাইনাসের একটা বাদ দাও, তাহলে প্লাসের কয়টা থাকবে, 6টা আর স্কোয়ার থাকবে। ঠিক আছে, এটি হলো নির্ণয় যোগফল, আমি সরাসরি লিখে দিলাম অ্যান্সার। ঠিক আছে, 2p স্কোয়ার প্লাস 15q স্কোয়ার প্লাস 6r স্কোয়ার। তো এই ছিল আমাদের অনুশীলনী 4.3-এর 1 থেকে 6 নং পর্যন্ত সমাধান। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে 7 নং থেকে 12 নং পর্যন্ত সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আশা রাখি তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।